বুবলি পরিবার বুবলিকে বারবার বুঝিয়েছিলেন যে সাকিবের সাথে যেন কোনো সম্পর্কে না জড়ায়। বারবার বলেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো চিত্রলেখা বুবলির সংসার ভেঙে যাওয়ার আসল তথ্য ফাঁস করলেন এক বোন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে সাকিব খান আর বুবলির সম্পর্ক নিয়ে একই বললেন আরেক বোন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফাংশন দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা দেখে আসি চিত্রলেখা বুবলির সংসার কেন ভেঙে গেল সেই ভিডিওটি। সাকিব মামলা করলে তদন্তে বেরিয়ে আসবে বুবলির আয়ের উৎস কি। এবার বুবলির বিষয়ে মুখ খুলেছে বুবলির পরিবার। বিয়ে টিকে রাখায় দোষ হয়েছে বুবলির। বুবলি এবং সাকিবের বিয়েতে বুবলির পরিবারের মত ছিল না কোনো মতেই। বুবলি পরিবার বুবলিকে বারবার বুঝিয়েছিলেন যে সাকিবের সাথে যেন কোনো সম্পর্কে না জড়ায়। বারবার বলেছিলেন তুমি সাকিবকে বিয়ে করো না, কিন্তু বুবলির পরিবারের কোনো কথাই শোনেনি। পরে বুবলি তার পরিবারকে অনেকবার বুঝিয়েছে। অনেকবার বোঝানোর পর তারপর বুবলি পরিবার বুবলির সম্পর্কে সায় দিয়েছিল। সাকিবের নামে মানহানি মামলা করবে এমনটি সিদ্ধান্ত নিয়েছে বুবলির পরিবারের সদস্যরা। সাকিবের সম্পর্কে এবার মুখ খুলছে বুবলির পরিবারের সদস্যরা এবং তার বড় বোন নাজনীন সুমি সহ অনেকেই। কিছুদিন আগেই বুবলির সম্পর্কে সাকিব খান অনেক কিছু বলেছে এবং সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে এমন ব্যক্ত করেছে সাকিব খান। ব্যক্তি জীবন এবং কি কোনো সিনেমাতে সাকিব বুবলির জুটি কখনোই দেখা যাবে না, এমনটি বলেছে সাকিব খান। সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে বুবলির সাথে সাকিব খান। এছাড়া বুবলি অবৈধ সম্পর্কেও জড়িয়েছে এমনটা দাবি তোলেন সাকিব খান। প্রশ্ন তুলেছেন বুবলির দামি গাড়ি ফ্ল্যাটের বিষয়েও। বুবলি অবশ্য তার কোনো ডিভোর্স কিংবা সম্পর্ক বিচ্ছেদ হয় নাই সাকিবের সাথে, এমনটি বারবার ফেসবুকে প্রকাশ করেছে বুবলির ফেসবুক পোস্টে। কিন্তু এতেই যেন আরও বেশি করে খেপেছে সাকিব খান। সাকিব আরও বলেছে এই সমস্ত নাটক যদি না থামায় তাহলে বুবলি এবং বুবলির পরিবার সম্পর্কে মুখ খুলবেন এবার সাকিব খান। বুবলির ছায়াও দেখতে চায় না সাকিব খান, কিন্তু তাদের সন্তান শেহজাদ খান বীর, তার জন্য যা করা দরকার সাকিব সব কিছু করবে পিতা হিসাবে। ঘটনা নিয়ে আবার মুখ খুললেন বুবলির পরিবার। তাই বুবলির পরিবার ভাবছে সাকিবের নামে মানহানি মামলা করবে। বুবলির বড় বোন কণ্ঠশিল্পী নাজনীন মিমির ভাষ্য, সাকিব বুবলি দুজনই সম্মানিত, কিন্তু সাকিব বুবলি সম্পর্কে এমন বক্তব্য দিবে তা কখনোই আশা করেনি। বুবলির বোন আরও বলেন, বুবলি সাকিবের সাবেক হলেও বুবলি কিন্তু তার সন্তানের মা। তার সন্তানের মা হওয়া সত্ত্বেও কিভাবে সাকিব এই সমস্ত কথা বুবলির নামে বলতে পারলেন। সাকিবের এই সমস্ত বক্তব্য শুনে, সাকিবের এই চেহারা দেখে বুবলির পরিবার খুবই অবাক হয়েছে। বুবলির বোন আরও বলে, এই সমস্ত আজেবাজে কথা বলে তাদের দুজনেরই সম্মান নষ্ট করা আর কোনো মানেই হয় না। অভিনয়ে পা রাখাটাই দোষ হয়েছে বুবলির, এমনটাই দাবি করলেন বুবলির বড় বোন কণ্ঠশিল্পী নাজনীন সুমি। বর্তমানে তার সবচেয়ে বড় ভুল বিয়ের সম্পর্কটা এখনও ধরে রাখা। এমন সম্পর্ক না ধরে রাখাই ভালো মনে করেন বুবলির বড় বোন। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর বুবলির সংসার কেন ভেঙে গেল সেটাই বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি সাকিব খান আর বুবলির সম্পর্ক নিয়ে এক বোন কি বলেছেন সেই ভিডিওটি। আমি এটা বলি নাই যে আমি চাই সাকিব খান আর অপু বিশ্বাস এক হোক। আমি বলছি সাংবাদিক আমাকে কোয়েশ্চেন করছে যে সাকিব খান আর অপু বিশ্বাস যদি এক হয় আপনার কি মতামত। আমি বলছি অবশ্যই আমার ভালো লাগবে। দেখেন, আমি মোটেই বুবলি আপু বিরোধী না বা অপু বিশ্বাস বিরোধীও না। আমার কথা দুইটা মানুষ যদি ভালোবেসে এক হয়, সেটা সাকিব খান আর অপু বিশ্বাস দুইজনের মধ্যে যদি দুইজনের পক্ষ থেকে যদি ভালোবাসা আসে, দুইজন এক হইতেই পারে। এটা অবশ্যই আমরা খুশি হবো একজনকে সুখী দেখলে। আবার ঠিক তেমনি বুবলি আপুর ক্ষেত্রে যদি বুবলি আপু আর সাকিব খান দুইজন যদি দুইজনকে ভালোবেসে এক হয়, ডেফিনেটলি এটা আমরা ওয়েলকামিং, তাই না? সো এখন সাকিব খান বুবলি বিরোধী কথা বলতেছে, বুবলি সাকিব খান বিরোধী কথা বলতেছে। এই যে ঝগড়াঝাটির থেকে আলাদা থাকা অনেক ভালো। জোর করে একজনের পরিচয় নিয়ে বেঁচে থাকার তো কোনো দরকার নাই। যেখানে মেয়েটার নিজের একটা পরিচয় আছে, নিজে একটা এস্টাবলিশড ওমেন, নিজে ওয়ার্কিং ওমেন, সো এখানে সাকিব খানের পরিচয় তো তার বাঁচার দরকার নাই। তার আত্মসম্মান বোধ আমাদের প্রত্যেকটা মানুষের থাকা দরকার।
তাই না? সো আমি বলছিলাম যদি দুইজন ভালোবেসে এক হয় ডেফিনেটলি এটা মানে আমরা ওয়েলকাম করব বা আমার ভালো লাগবে, মানে ওয়েলকাম করা বলতে কি মন দেখতে ভালো লাগবে বা মন থেকে ভালো লাগবে। এখন মনে করেন শাকিব খান চাচ্ছে না উপবিশ্বাস আপু জোর করে ওনার সাথে সংসার করতে চায়, তাইলে তো এটা হইলো না, বা উপবিশ্বাস চাচ্ছে না শাকিব খান জোর করে সংসার করতে চায়, এটা তো তাহলে হইলো না। দুই পক্ষ থেকে আসতে হবে। মানে আমার ইস্যুটাই ছিল বা টপিকটাই ছিল, আমি দেখেন আমি কোনো নাটক সিনেমার পার্সন, আমি কোনো মানে ওই রিলেটেড আর কি, নাটক সিনেমার পার্সন না, বা আমি কোনো সিনেমার রিলেটেড কোনো পার্সন না। আমাকে কেন এই কোয়েশ্চেনটা সাংবাদিকরা করে আমি জানি না। একটা আত্মনির্ভরশীল মেয়ের আত্মসম্মান থাকা উচিত, যে কিনা অন্যের পরিচয় বাঁচার কোনো দরকার নেই, নিজের পরিচয় বাঁচবে। সেটা যেমন বুবলি আপুর ক্ষেত্রে প্রযোজ্য, উপবিশ্বাসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক তেমনি আমার ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তো সম্মানটা সব জায়গায়। আমরা মেয়ে হিসেবে যদি আমার হাজব্যান্ডের কাছে আমি সম্মান না পাই, তাহলে আমি ওই সম্পর্কে কেন থাকবো? আমি যদি আমার বাবার বাড়িতে সম্মান না পাই, আমি সেখানে কেন থাকবো? যেখানে আমি সম্মান পাবো সেখানে আমি থাকবো, তাই না? সম্পর্কটা হচ্ছে সম্মানের বিষয়। আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো রেসপেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমার হাজব্যান্ড বলতেছে ওরে তো ডিভোর্স দিয়ে দিছি, আমি বলতেছি যে না আমি ওর বউ, তাহলে এটা তো হইলো না, তাই না? ও বলতেছে ওরে ডিভোর্স দিয়ে দিছে, ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, আমি বলবো বেটা তুই কি বের করে দিবি, উল্টা তো তোর আমি ডিভোর্স দিয়ে দিব, তাই না? মানে রেসপেক্টটা আসলে বা এরকম থাকা উচিত। কারণ আমি নিজের টাকায় যদি নিজে চলি, নিজে যদি আমি কনফিডেন্ট থাকি, আমার নিজের যদি গুণ থাকে, বা আমি নিজে ইনকাম করতেছি, আমি কেন আর একজনের জন্য পড়ে থাকবো যে আমাকে রেসপেক্টই দিচ্ছে না মিনিমাম? সো আমি ইস্যুটা ছিল এটা। অনেকে এটাকে অনেক ভুলভাবে ব্যাখ্যা করছে, বা হিন্দু মুসলমান টানাটানি কাহিনী চড়াই দিছে। এদের আসলে জ্ঞানের লেভেল খুবই কম, মানে বুঝে না, কোনো জিনিসের গভীরে যায় না। আমি বারবার বলতেছি যে আমি রেসপেক্টের বিষয়টা বলতেছি। সেটা আপনার অফিসের ক্ষেত্রে হতে পারে। দেখেন আপনি একটা জায়গায় কাজ করেন, এখন আপনার কলিগরা যদি আপনাকে সম্মান না করে, বারবার অপমান করে, আপনার বস যদি আপনাকে হ্যারাসমেন্ট করে, অপমান করে, আপনি কি সেখানে কাজ করা উচিত? আপনার যদি কনফিডেন্স লেভেল ঠিক থাকে, আপনি যদি আত্মনির্ভরশীল থাকেন, আপনি ওই চাকরি ছাইরা আপনি অন্য জায়গায় যাবেন, তাই না? সো সব কিছুর ক্ষেত্রে তাই হওয়া উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের, শুধু ছেলে মেয়ে বলে কথা না, সবারই একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত। তবে আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর সাকিব খানের বুবলির সম্পর্ক নিয়ে এক বোন কি বলছেন সেটা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।